নমস্কার। আজকের এই আলোচনায় আমরা একটা খুব জরুরি বিষয়কে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব, যাতে প্রয়োজনের সময় যে কেউ আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিতে পারেন। প্রিয়জনকে হারানোর মতো কঠিন সময়ে আর্থিক বিষয়গুলো নিয়ে ভাবাটা আরও কঠিন হয়ে পড়ে। আজকের আলোচনাটা ঠিক এই কারণেই। আমরা জানব প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অর্থাৎ PMJJBY এর অধীনে ২ লক্ষ টাকার জীবন বীমার দাবি করার প্রক্রিয়াটা ঠিক কতটা সহজ। হ্যাঁ, বীমার দাবির কথা শুনলেই মনে হয় এটা হয়তো খুব ঝামেলার কাজ, কিন্তু আসলে তা নয়। চলুন পুরো বিষয়টাকে আমরা ধাপে ধাপে ভেঙে দেখি, দেখবেন এটা অনুসরণ করাটা কতটা সহজ। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব PMJJBY আসলে কি, তারপর দেখব দাবিটা কোথা থেকে শুরু করতে হবে, কি কাগজপত্র লাগবে, পুরো প্রক্রিয়াটা কেমন, এবং সব শেষে কয়েকটা খুব জরুরি বিষয় যা অবশ্যই মনে রাখতে হবে। তো যে কোনো দাবি প্রক্রিয়া শুরু করার আগে প্রকল্পটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকার। তাই সবার আগে চলুন জেনে নিই এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা জিনিসটা ঠিক কি আর এটা কাদের জন্য। সোজা কথায় এর মূল উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারগুলোর কাছে জীবন বীমার সুরক্ষা পৌঁছে দেওয়া। মানে পরিবারের উপার্জনকারী সদস্যের যদি হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে পরিবারটা যেন অন্তত আর্থিকভাবে একেবারে ভেঙে না পড়ে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো এর সরলতা। বছরে মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়াম, যেটা কিনা লিঙ্কড করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই কেটে নেওয়া হয়। ফলে পলিসি চালু রাখার জন্য আলাদা করে কিছু মনে রাখারই দরকার পড়ে না। তবে হ্যাঁ, এই সুবিধাটাই পরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দাবি প্রক্রিয়াটা ঠিক কোথা থেকে আর কিভাবে শুরু করতে হবে। চলুন প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি সেটা দেখে নেওয়া যাক। প্রথম কাজ, নমিনিকে সবার আগে মৃত ব্যক্তির সেই ব্যাংকের শাখায় যেতে হবে যেখানে তার সেভিংস অ্যাকাউন্টটা ছিল এবং যেটার সাথে PMJJBY পলিসিটা লিঙ্ক করা ছিল। দাবি জানানোর জন্য যা যা দরকার, মানে ফর্ম থেকে শুরু করে সব রকম সাহায্য ওখান থেকেই পাওয়া যাবে। এই দেখুন, এটাই হলো সেই আসল দাবি তথা ডিসচার্জ ফর্ম। ব্যাংকে গিয়ে ঠিক এই ফর্মটার কথাই বলতে হবে। ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে মৃত সদস্য এবং নমিনি দুজনেরই সব তথ্য দেওয়ার জায়গা আছে। এটাই কিন্তু দাবি প্রক্রিয়ার একেবারে মূল নথি। শুধু ফর্মটা পেলেই তো হবে না, ওটা পূরণ করার সাথে সাথে কিছু জরুরি কাগজপত্র জমা দিতে হবে। চলুন আমরা একটা চেকলিস্টই বানিয়ে ফেলি, যাতে আবেদন করার সময় কোনো কিছু ভুল করে বাদ না পড়ে যায়। তো প্রথমে লাগবে ঠিকঠাকভাবে পূরণ করা দাবি ফর্মটা। এর সঙ্গে অবশ্যই লাগবে আসল ডেথ সার্টিফিকেট। আর যদি মৃত্যুটা কোনো দুর্ঘটনার কারণে হয়, তাহলে সেক্ষেত্রে FIR আর পোস্টমর্টেম রিপোর্টের মতো কিছু অতিরিক্ত কাগজপত্রেরও প্রয়োজন হতে পারে। এই সবগুলোই কিন্তু দাবির সত্যতা প্রমাণ করার জন্য খুব জরুরি। এরপর আসবে নমিনির নিজের কিছু কাগজপত্র, যেমন পরিচয় প্রমাণের জন্য KYC নথি, সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড। আর লাগবে একটা বাতিল চেক বা পাসবুকের প্রথম পাতার কপি। এটা নিশ্চিত করার জন্য যে আপনি সঠিক ব্যক্তি এবং বীমার টাকাটা আপনার অ্যাকাউন্টে নিরাপদে পৌঁছে যাবে। আচ্ছা, আমরা তো একটা তালিকা তৈরি করলাম, কিন্তু আসল সরকারি ফর্মে কি জমা দিতে বলা হয়েছে? চলুন তো একবার মিলিয়ে দেখি সব ঠিক আছে কিনা। এই যে দেখুন, ফর্মের মধ্যেই সংযুক্ত নথি বা অ্যাটাচড ডকুমেন্টস বলে একটা অংশ আছে। সেখানে কিন্তু মৃত্যুর প্রমাণপত্র আর নমিনির ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দেওয়ার কথা একদম পরিষ্কার করে বলা আছে। তার মানে আমাদের চেকলিস্টটা কিন্তু একেবারে সঠিক এবং সরকারি নিয়ম মেনেই তৈরি। সব কাগজপত্র জোগাড় হয়ে যাওয়ার পর পুরো যাত্রাটা কিন্তু মাত্র 4টি সহজ ধাপে শেষ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক সেই ধাপগুলো কি। দেখলেন তো প্রক্রিয়াটা আসলে কতটা সহজ। 1. ব্যাংকে গিয়ে ফর্ম আনা। 2. মন দিয়ে ফর্মটা পূরণ করা। 3. সব কাগজপত্র একসাথে করে ব্যাংকে জমা দেওয়া। আর 4 নম্বর অর্থাৎ শেষ ধাপে ব্যাংক আর বীমা কোম্পানি সবটা যাচাই করে টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই 4টে ধাপ মনে রাখলেই যথেষ্ট।
সবশেষে আসুন এমন কয়েকটা জরুরি বিষয় নিয়ে কথা বলি যেগুলো মাথায় রাখলে পুরো প্রক্রিয়াটা আরও মসৃণ হবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে 3টে সময়সীমার কথা মাথায় রাখতে হবে। প্রথমটা হলো লিয়েন পিরিয়ড, মানে পলিসি নেওয়ার প্রথম 30 দিনের মধ্যে যদি দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে কিন্তু দাবি গ্রাহ্য হবে না। দ্বিতীয়ত, সদস্যের মৃত্যুর 30 দিনের মধ্যে দাবিটা জমা দিয়ে দেওয়া ভালো। আর তৃতীয়ত, সব জমা দেওয়ার পর সাধারণত 30 দিনের মধ্যেই টাকা পাওয়ার একটা লক্ষ্যমাত্রা রাখা হয়। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় দাবি বাতিল হয়ে যায়, আর তার সবচেয়ে সাধারণ কারণ হল পলিসি ল্যাপস হয়ে যাওয়া। মানে সোজা কথায়, যে বছর সদস্যের মৃত্যু হয়েছে সেই বছরের প্রিমিয়ামটাই সময়মতো জমা পড়েনি। এখানে সেই অটো ডেবিটের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পলিসি চালু রাখার জন্য এটা নিশ্চিত করা খুব জরুরি যে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর প্রিমিয়াম কাটার সময় অন্তত 436 টাকা যেন থাকে। ভাবুন, সামান্য এই টাকার অভাবে পুরো সুরক্ষাটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তবে পলিসি ল্যাপস হওয়ার ঝুঁকি থাকলেও একটা খুব ভালো খবর আছে। যদি পলিসিটা সক্রিয় থাকে তাহলে এই প্রকল্পের দাবি মেটানোর হার প্রায় 100% কাছাকাছি। এই পরিসংখ্যানটা কিন্তু একটা বিরাট ভরসা দেয়। এর মানে হল, যারা নিয়ম মেনে সঠিক সময়ে আবেদন করেন তাদের প্রায় প্রত্যেকের বৈধ দাবি মেটানো হয়। সাফল্যই এখানে সবচেয়ে সম্ভাব্য ফলাফল। পিএমজেজেবিওয়াই-এর মতো এমন একটা সহজ প্রক্রিয়া এটাই প্রমাণ করে যে সঠিক পরিকাঠামো থাকলে পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া অবশ্যই সম্ভব। এটা আমাদের নতুন করে ভাবতে শেখায় যে ভারতের পরিবারগুলোকে আর্থিকভাবে আরও সুরক্ষিত করতে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।